৬,০০০ টাকা টোল ড্রাইভার নিয়ে, সেই টাকাটা কে দিবে? আমি আপনাদের কাছে সমাজের কাছে প্রশ্ন রেখে গেলাম। নাম্বার 2, আমার আব্বাজি আজ থেকে 8 বছর আগে মুর্শিদাবাদে জলসা করতে এসেছে, আমি জায়গার নাম বলবো না। খাম প্যাকেটের মধ্যে 10 টাকার নোট 20টা ভরে দিয়েছে 200 টাকা। শওকত সাহেব একটা জলসায় বলেছে, আজ জীবনে কোনোদিন গুনে পয়সা লাই না আমার আব্বাজি, জীবনে আজ মানুষ এত ঠকিয়েছে, আজও লাই নাই, পকেটে ভরলে পালিয়ে। বাড়িতে এসে দেখছে 200 টাকা আছে। মুর্শিদাবাদ থেকে আমার বাড়ি বাসে ট্রেনে খরচা 500 টাকা। কথা বুঝাতে পারলাম? নাম্বার 3 কথা শুনে, এই দিনাজপুরে একটা বড় মাদ্রাসার জলসা, আজ থেকে 2 বছর আগের ঘটনা বলছি। আমার জলসা করলাম, জলসায় আদায় হয়ে গেল, আমি নেমে গেলাম। কোন কমিটির লোক 2 ঘন্টা গাড়িতে কেউ দেখা করেনি, পয়সা দেয়নি। মালদার একটা বক্তা সাক্ষী আছে, তাকেও পয়সা দেয়নি। আমি রাস্তায় এসে, তার রাস্তা খরচ ছিল না, আমি 500 টাকা থেকে আমার কাছ থেকে দিলাম, ভাই আপনি যেতে পারবেন না, গাজলে নামিয়েছি তাকে কদুবাড়ি মোড়ে। সেই দিন থেকে চিন্তা করলাম, টাকা ফেকো, পয়সা ফেকো, তামাশা দেখো। কেন করলাম এগুলো মানুষ জানেন, আপনাকে বলে দিই বাস্তব কথা। আপনাদের এই এলাকায় 2-4 দিন পরে একটা জলসা ছিল, সে ডেট আমি অন্যজনকে দিয়েছি। গত 4 দিন আগে আমি তাকে ফোন করছি, বলছে আমি বলতে ভুলে গেছি আপনাকে জলসাটা হবে না। আপনাদের এই কালিয়াচক এলাকায়, আমি নাম করব না জায়গা, আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহর কাছে হিসাব দিবে। আপনি বলুন 3 দিন আগে আমাকে ফোন করছে জলসাটা হবে না, আমি কোনো রাস্তা খরচ লইনি। কেন? আমার বিশ্বাস আছে। আপনার মনে হচ্ছে আপনার কাছে ওটা খারাপ হতে পারে, এবং ওই জন্য আমার ভাই, আপনার মতামত আপনার কাছে, আমার মতামত আমার কাছে। ওই জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ করছি, দিনদার হন, দিনের পথে চলুন, আল্লাহর পথে চলুন। আপনার মনে হবে আপনার কাছে খারাপ, তো দেখুন একটা কথা বলি, কেউ কেউ টার্গেট করে প্রশ্ন করবেন না, আর কেউ কেউ টার্গেটও করবেন না। আপনি আল্লাহর কাছে অবশ্যই সবাইকে, ইয়াসিনকেও জবাব দিতে হবে, আপনাকেও জবাব দিতে হবে। কি করছি হৃদয়কে জিজ্ঞেস করুন। প্রত্যেকটা মানুষের হৃদয় কথা বলে। আমার জীবনে আমি কি করছি, আমার চলার পথটা কেমন আছে, আমার চলার পথটা কেমন, আমি কিভাবে চলছি, কিভাবে চলা দরকার। জীবনটাকে আল্লাহওয়ালা জীবন তৈরি করুন। মন চাই জিন্দেগি নয়, রব চাই জিন্দেগি তৈরি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা পথ, চলা পথ, নামাজ কিভাবে বলেছেন, কোথা থেকে বাঁচতে বলেছেন, বিশেষ করে জীবনে জিন্দেগিতে কোনোদিন শিরক করবেন না। জীবনে কোনোদিন নিজের জীবন বেঁচে থাকতে শিরকের জায়গায় পা দিবেন না। যদি জান্নাত পেতে চান, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু কোন ব্যক্তি যদি জেনে বুঝে শিরক করে, জেনে বুঝে মানে কিরকম বলে দিই, একটা অমুসলিম ভাই জিন্দেগি ভর আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করছে, সেই লোকটা কিন্তু ইসলাম সম্পর্কে জানে না। সে ইসলাম কবুল করলো, কালমা পড়লো, সেই লোকটার বিগত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। কেন? সেই লোক ইসলামে দাখিল হলো, জানতো না, ওগুলো ইস্তেগফার করে দিলে, এরপরে আল্লাহর উপরে একদম ফুল বিশ্বাস নিয়ে এলো। এটা একটা। আর একটা, আপনি নিজেকে মুসলমান বলছেন, আপনি জানেন এখানে আল্লাহ বাদ দিয়ে আমি আর কেউ কি সিজদা দিচ্ছি, এটা পাপ। জানার পরও আপনি জিদ করে বলছেন আমার কাছে পাপ নয়, আমি সিজদা দেব, আমি এটা করব, জিদ করে বলছেন। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা না জেনে করেছে, আর আপনি জেনে পাপ করছেন। জেনে শুনে আপনি কোথায় সিজদা দিচ্ছেন? গাছতলায়। কোথায় সিজদা দিচ্ছেন? কবরে। কোথায় চাইছেন? গাছের কাছে। আমরা আজকে বক্তারা, সে যে তরকারি হোক, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, ফুরফুরা, যে তরকারি বক্তা হোক, কি বয়ান দিচ্ছে? আল্লাহ ব্যতীত অন্য কারুকে সিজদা করা যাবে না। যেমন আল্লাহ ব্যতীত হিন্দু ভাইরা ঠাকুরের কাছে চায়, ওটা ইসলামের শিরক। যদি এইটা শিরক হয়, তাহলে কবরে সিজদা করাটা কি করে জায়েজ হতে পারে মুসলমানের কাছে? গাছতলায় ঘোড়া রেখে আপনাদের মালদায় দেখিয়ে দেবো আমি,
মুর্শিদাবাদে দেখাবো, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখেছে, আগরবাতি দিয়েছে, মোমবাতি দিয়েছে, সিজদা করছে। মানুষ মারা যাচ্ছে, মানুষের কবরে আজান দিচ্ছে 3 দিন 4 দিন ধরে তার কবরে ধূপবাতি দিচ্ছে, তার কবরে আগরবাতি দিচ্ছে, তার কবরে মোমবাতি দিচ্ছে। তাকে জিজ্ঞেস করো, রাসূলের হাদিসে কোথাও এগুলো নাই। পেলে কোথায়? বাপ দাদর আমল। পেলে কোথায়? তাদের আত্মীয় স্বজনের আমল, নারীদের আমল। এটা কোরআন হাদিসের রাসূলের আদর্শের আমল নয়। মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে, তার জন্য 3 দিনে পালন হয়, 4 দিনে পালন হয়, 40 দিনে পালন হয়, খানা হয়। কিছু মৌলবি আছে তারা বলছে 40 দিনের খানা খাওয়া যাবে না। কেন? তারা দলিল দিচ্ছে। দলিল কার? তাদের একটা বড় মৌলবীর বইয়ের দলিল দিচ্ছে। ফতোয়ার কিতাব আছে, ফতোয়ায়ে রিজভিয়া, তার দলিল দিচ্ছে। সেগুলো তো শরীয়ত নয়, সেগুলো শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যেমন আমার সাথে কিয়াম নিয়ে ঝামেলা হয়েছিল হাওড়া জেলায়। আমি বসে আছি, তারা কিয়াম করছে, চলে গেল। আমাকে বলছে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম একজন পীর সাহেব।